আচ্ছা, এদিক থেকে আমি রেকর্ডও স্টার্ট করে দিয়েছি, ক্লাস শুরু টোটালি। আমরা গত ক্লাসে এখান থেকে কিওয়ার্ড এভরিওয়্যার করেছিলাম। তার আগে একটু বলে নেই, আমাদের আজকে ক্লাস 9টা থাকা সত্ত্বেও বিশেষ কিছু প্রবলেমের কারণে করতে পারিনি, কিন্তু এমন প্রবলেমটা নেক্সট আর হবে না আশা করি। একটু সিস্টেমগত ত্রুটি ছিল যার জন্য এরকমটা হয়েছে। যাই হোক, তো এই যে আমরা কিওয়ার্ড এভরিওয়্যার, এই কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশনটা যেহেতু গত ক্লাসে অ্যাড করেছিলাম, দেখেন এখানে ডিটেলসটা। ফার্স্ট অফ অল কিওয়ার্ড এভরিওয়্যারে আমরা ক্লিক করার পর এখান থেকে আমরা ডিটেলস দেখতে পাচ্ছি। আমি যদি এখান থেকে অফ করে দিই, তার মানে কিওয়ার্ড এভরিওয়্যার আর কাজ করবে না, সেটা আশা করি বুঝতে পেরেছেন। এবার এটার উপর ক্লিক করে যখন আমরা এটা অন করে দিব, এভরিথিং ওকে। এতটুকু বিষয় বুঝতে পেরেছেন। দেন আমরা এখান থেকে আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আমরা নর্মালি যে দেশ থেকে সার্চ করি সেই দেশের ডেটাগুলো পাই, বাট এখান থেকে আমরা নির্দিষ্ট করে কান্ট্রি, মানে গ্লোবালি থাকে আমরা যে দেশে আছি সে দেশের ডেটাগুলো পাই, কিন্তু এখান থেকে আমরা বেশ কয়েকটা কান্ট্রি আছে, এখান থেকে এগুলো আমরা সিলেক্ট করে ওই কান্ট্রি ডেটাগুলো নিতে পারবো। ঠিক আছে, যেমন আমি যদি এখন গ্লোবালি আছে, তার মানে আমার বাংলাদেশের ডাটা দেখাবে। এবার যদি আমরা ইউনাইটেড কিংডমে ক্লিক করি, তার মানে এখন আমাকে যে ডাটাগুলো দেখাবে সেগুলো হচ্ছে ইউনাইটেড কিংডম। এবার যদি আমি দেই বেস্ট মোবাইল ফোন, এখন কিন্তু এখানে বাংলাদেশের রেজাল্ট দেখাইলেও এখানে কিন্তু আমাদের টিউবারটি কী করতেছে, সরি কিওয়ার্ড এভরিওয়্যার কী করতেছে, ইউনাইটেড স্টেটের ইনফরমেশন দেখাচ্ছে। এই যে সরি ইউনাইটেড কিংডমের ইনফরমেশন দেখাচ্ছে, সবগুলো হচ্ছে ইউনাইটেড কিংডমের ইনফরমেশন। দেখেন এখান থেকে কি আছে, টপ 10 বেস্ট মোবাইল ফোন ইন দ্য ওয়ার্ল্ড। এখানে যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে যদি আমরা এখান থেকে গ্লোবাল লিডে চেঞ্জ করে অন্য একটা কান্ট্রি দিয়ে দেই। একটু দেখাই আপনাদেরকে, এই যে ইউনাইটেড কিংডম বাদ দিয়ে যখন আমরা এটাকে অস্ট্রেলিয়া করে দিব, তখন দেখবেন সেটা চেঞ্জ। আমি এখান থেকে একটু রিফ্রেশ করি, এখান থেকে যে ডেটা আছে সেগুলো থাকবে না, দেখবেন এখানকার ডেটাগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। কিছুক্ষণ আগে যে ডেটাগুলো ছিল হুবহু সেই সমস্ত ডেটার সাথে এখানে হুবহু ডেটাগুলো মিল নাই, আপনারা একটু মিলিয়ে দেখবেন। এবং এখানে যে ডেটাগুলো ছিল এগুলোর সাথে হুবহু মিল নাই। এখনকার এখানে যে ডেটাগুলো আসছে সেগুলো হচ্ছে আমাদের এখানে যে কান্ট্রি সিলেক্ট করে দিয়েছিলাম সেই কান্ট্রির। আমরা এখান থেকে কোন কান্ট্রিটা সিলেক্ট করে দিয়েছিলাম কিছুক্ষণ আগে, অস্ট্রেলিয়া। দেন আমি আবার গ্লোবালি করে দিচ্ছি, আশা করি। হ্যাঁ হ্যাঁ, ইউকের পর অস্ট্রেলিয়া করেছিলাম। আচ্ছা, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, এবার যদি আমরা একটু যাই প্রাইসিংয়ের দিকে, এটা হচ্ছে প্রাইসিং। এরপরে হচ্ছে এখান থেকে ডাটা অ্যানালিটিক্সের একটা ব্যাপার আছে, এই যে কিওয়ার্ড এভরিওয়্যার ইনভয়েস, এটার জন্য আমাদেরকে সাইন আপ করতে হবে। অর্থাৎ কিওয়ার্ড এভরিওয়্যারের ওয়েবসাইটে আমরা আছি। আমি শুরু থেকে কিওয়ার্ড এভরিওয়্যারের সব ডিটেলস দেখাই। ইনস্টল ফর ক্রোম, ইনস্টল ফর ফায়ারফক্স, অর্থাৎ আমরা ফায়ারফক্স ইউজ করলে ফায়ারফক্স এক্সটেনশনটা ইনস্টল করতে পারবো। দেন এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, আমরা এখান থেকে লগ ইন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। তো এইটা দিয়ে আমরা যা যা করতে পারি সে ব্যাপারগুলো একটু দেখাই। সার্চ ভলিউম, কস্ট পার ক্লিক বা সিপিসি, কম্পিটিশান এবং ট্রেন্ডিং ডাটা, সেগুলো দেখতে পারি। সেই কাজগুলো আমাদের এই কিওয়ার্ডটা দ্বারা বা এই টুলটা দ্বারা সম্ভব। এবং কোন কোন বিষয়গুলো সবচেয়ে দেখতে পারি, গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স, গুগল ট্রেন্ড, কিওয়ার্ড প্ল্যানার, বিং, ইউটিউব, অ্যামাজন, ইবে, এই যে দেখেন প্রিন্টার সহ এই অনেকগুলো গুরুত্বপূর্ণগুলো কিন্তু আমরা এখান থেকে ইনফরমেশনগুলো দেখতে পারি। যাই হোক, একটা সময় এটা ইনস্টল করলে আমাদের একটা আইপি কি ছিল, এখন আর এগুলো লাগে না। আচ্ছা, তো এবার আসি, আমরা এখান থেকে স্টার্ট হেয়ারে ক্লিক করি। স্টার্ট হেয়ারে ক্লিক করার পর এই যে চ্যাট জিটিপি সব কিছু এখান থেকে এখন আপডেট করা, মানে যে বিষয়গুলো আমরা এখান থেকে যে ডাটাগুলো নিতে পারবো, যে রিচার্জ করার পর সব কিছু এখান থেকে দেওয়া আছে। অ্যামাজন, ইবে, ই কমার্স ওয়েবসাইটের জন্য গুগল, ইউটিউব, বিং, ডাকডাকগো, তারপর হচ্ছে মাল্টিপল টুলসের জন্য সব কিছু এখান থেকে, সোবেল সহ সব কিছু এখান থেকে, এগুলোর কিওয়ার্ড কিন্তু আমরা এখান থেকে রিচার্জ করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন আমাদের এটা প্রয়োজন হবে। আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই, আমাদের কিন্তু অ্যাকাউন্টই ক্রিয়েট করা হয়নি। আমরা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম গতকালকে? না, গতকালকে কিন্তু টিউব বাডির অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি, সরি কিওয়ার্ড এভরিওয়্যারের অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি। আমরা অ্যাকাউন্টে যাব। এর আগে এই কিওয়ার্ড এভরিওয়্যারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন, জি আপনারা বলেন, সাউন্ড ক্লিয়ার না, কেউ একজন কোয়েশ্চেন করতেছিলেন।
হ্যালো। আপনার সাউন্ড ক্লিয়ার না। শুনতে পাচ্ছেন? আচ্ছা, না আমি শুনতে পাচ্ছি না। জি জি শুনতে পাচ্ছি না, হালকা হালকা আপনার কথা কেটে কেটে আসছে এমন। শুনতে পাচ্ছেন আমাকে? জি এখন শুনতে পাচ্ছি। হ্যালো। জি শুনতে পাচ্ছি এখন। এখন শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি আবার রিজয়েন দিলাম। হ্যাঁ, এখন আচ্ছা। শুনতে পাচ্ছেন কি? জি জি এখন শুনতে পাচ্ছি। রিজয়েন না হ্যালো। দিলেও হয়তো, হ্যাঁ হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন কিনা সেটাই তো আমার কনফিউশন। আমি শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা যাই হোক, আমি জানি না ওনার কি প্রবলেমটা হচ্ছে। তো এই হচ্ছে কিওয়ার্ডের ইন্টারফেস, কিওয়ার্ড এভরিওয়্যারের ইন্টারফেস। যেহেতু এটা আমাদের ফ্রি এবং পেইড দুটা ভার্সনে আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদেরকে কিনে নিতে হবে। আমরা যদি কিনে নিই তাহলে আমরা ভালো একটা সার্ভিস পাবো। হুম, ভালো একটা, এখানে দেখেন বেশ কিছু প্যাকেজ আছে ওখান থেকে। পার মান্থ $1, ওইটা যদি আমরা কিনে নিই তাহলে আমাদের কি কি ফেসিলিটি হচ্ছে 12 মাসের জন্য, মানে $12 হচ্ছে মান্থ, 1 বছরের জন্য। এবং এখান থেকে টপ 1000 ওয়েবসাইট, ব্যাকলিঙ্ক পার ওয়েবসাইট, এই ডাটাগুলো পাবো আমরা এইটা যদি কিনে নেই। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে সিলভার প্যাকেজ, এটা হচ্ছে $4 পার মান্থ, $48 লাগবে, এবং ওইটা যদি নেই আমরা এই ডাটাগুলো পাবো। ঠিক আছে। তারপর হচ্ছে এখানে 2 মিলিয়ন ক্রেডিট পার মান্থ $20 নিলে, আর এটা হচ্ছে প্লাটিনাম প্যাকেজ পার মান্থ $80। তো আমরা নর্মালি কিন্তু এটা নিতে পারি এই প্যাকেজটা। আপনারা যখন কিনবেন তখন নর্মালি এই প্যাকেজগুলো নিয়ে কিনবেন। ওই প্যাকেজটা যদি নেন তাহলে এই প্যাকেজটাতেও মোটামুটি ভালো কিছু পাবেন। তো এই হচ্ছে ব্যাপার, আপনি কিভাবে কিনবেন সব ডিটেলস এখান থেকে দেওয়া আছে, পারচেস অ্যান্ড সাবস্ক্রিপশন। আমরা যখন এখান থেকে এটাতে ক্লিক করব তখন আমরা এখান থেকে পারচেস অ্যান্ড সাবস্ক্রিপশনের একটা অপশান আছে, এই যে এটাতে ক্লিক করলে আমরা আমাদের ইমেলটা দিয়ে করতে পারবো। আমাদের ইমেলটা যদি এখানে দিয়ে আমি আপনাদেরকে দেখাই এই অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করে নেবেন, এটা একটু দেখেন আগে। এই যে পারচেস অ্যান্ড সাবস্ক্রিপশন, আমরা এখান থেকে এটা ক্রিয়েট করে এগ্রি, টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো এগ্রি করলাম। দেন ইমেলের মধ্যে আমাদের একটা কোড আসবে, আমরা এই কোডটা এখানে ব্যবহার করবো। যে ইমেলের মধ্যে এই কোডটা আসবে কিভেন থেকে, কোডটা আসলে আমরা এগুলো দিয়ে ব্যবহার করবো এখান থেকে। দেন আমাদের মধ্যে এখানে একটা ইমেল চলে আসছে। সবাই কি বিষয়গুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? আমি বুঝতে পারছি না। দেখা যাচ্ছে ভাইয়া। ওকে। এবং এখানে কিন্তু একটা মেল চলে আসছে, হ্যাঁ। দেখা যাচ্ছে। জি জি অবশ্যই তো দেখা যাবে। এই যে জিমেলে যে এভরিওয়ার, কিওয়ার্ড এভরিওয়ার থেকে একটা আসছে। আমরা কিওয়ার্ড এভরিওয়ারে এটা কি করব, এখানে কাজে লাগাবো। এই যে প্লিজ ক্লিক টু অ্যাক্সেস এপিআই কি, এটাতে ক্লিক করলে হবে। তারপর হচ্ছে টিউটোরিয়াল, কিওয়ার্ড এভরিওয়ার টিউটোরিয়াল দেখার জন্য। তারপর সেটিং কিভাবে কাজ করে সব কিছুর জন্য তাদের ইউটিউবের ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছে তারা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। দেন আমরা এটাতে ঢুকবো। এই যে আমাদের একটা কোড আসছে, এই যে এটা কপি করতে হবে এখান থেকে। কপি করার পর এটা আমরা কোথায় নিয়ে বসাবো সেটা আমাদেরকে দেখাচ্ছে এখান থেকে। তো আমরা এখান থেকে একটু দেখি। দেখেন এই যে এখানে আসবো, এখানে আসার পর এখান থেকে একটা সেটিং পাবো। এই সেটিং, যদিও এই ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে, এই সেটিংয়ে এসে আমাদের এই ক্লিকটা দিব। তারপর এখান থেকে ভ্যালিডিটিতে ক্লিক করব, তার মানে হচ্ছে আমাদের এটা এই যে অ্যাক্টিভ হয়ে গেল। ঠিক আছে, গুগল ক্লিয়ার প্ল্যানার প্লাস সব ডাটা আমাদেরকে এখানে দেখাবে। এখান থেকে সেটিংগুলো করা আছে, আমরা কি কি দেখব, সিপিসি কম্পিটিশন যা কিছু আছে সব কিছু, এবং হাইলাইট কালার, হাইলাইট ভলিউম, এই সবগুলো একটু অন করে দিচ্ছি।
অর্থাৎ সব ধরনের ডাটা আমাদেরকে দেখানোর জন্য সুবেলে ডাকডাকগো সহ যা কিছু আছে সব ধরনের ডাটা আমরা যখন এখান থেকে দেখতে পাই, সার্চ বক্স সহ এভরিথিং। আচ্ছা, এবার আমরা যখন আসবো একটু এখান থেকে একটু রিফ্রেশ দিয়ে দেখি কি কি কোনো ধরনের চেঞ্জ হয়েছে কিনা। মানে এগুলো নর্মালি উপরে যা থাকে সেগুলোই আমাদের এখানেও অ্যাক্টিভ ছিল, কারণ এগুলোই মূলত থাকে প্রত্যেকটাতেই। তো এই হচ্ছে মূলত ব্যাপার, এখান থেকে মূলত আমরা এগুলোই দেখলাম। আচ্ছা, এবার যদি আমরা কিনতে চাই, কেনার জন্য কি করতে হবে? এই যে আমরা এখান থেকে কিনতে চাইছিলাম, এই যে প্রাইসিং, প্রাইসিং থেকে এসে আমরা এখানে কি করব, কিনবো। তবে কিওয়ার্ড এভরিওয়্যার টুলটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টুল, এবং এটা দিয়ে অনেক রিসার্চ করা যায়। গুগলের যে কিওয়ার্ড এভরিওয়্যার আছে ওইটা বাদ দিলে যদি কোনো কিছু থাকে মানে ওইটার পরে, তাহলে হচ্ছে এটা আমাদের এটা। এবং এটা যখন আমরা এখানে দেখেন $1 মান্থলি আমরা কি কি সুবিধা পাবো, $4 মান্থলি কি সুবিধা পাবো, $20 মান্থলি কি সুবিধা পাবো, $80 মান্থলি কি সুবিধা পাবো, এই যেখান থেকে এটা বা এই যে এটাতে ক্লিক করলে আমরা এটা কিনতে পারবো। ব্যাকলিংক পার ওয়েবসাইট এভরিথিং এখান থেকে পাবো। আমরা এটা নিতে যাচ্ছি, এই যে প্যাকেজটা। ঠিক আছে, এই প্যাকেজটা নিতে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, এবার আমরা প্রাইসিং বা কেনার জন্য এখান থেকে অপশন পাবো, এই যে এখান থেকে পারচেস অ্যান্ড সাবস্ক্রিপশন, এটাতে ক্লিক করব। এখান থেকে আমাদেরকে বলাই হয়েছে আমরা কিভাবে ক্লিক করব এবং কতগুলো ক্রেডিট আছে সব কিছু দেখতে পাবো। এখানে চলে আসলে এবং এখান থেকে ক্লিক করলেই হয়ে যায়, এই যে এখান থেকে আমাদেরকে কার্ডে নিয়ে যাবে। পেমেন্ট করার জন্য আমাদের যে কার্ড আছে সে কার্ডে নিয়ে যাবে। প্র্যাকটিস করার জন্য কি কেনার দরকার আছে? জি, আবার বলেন, বুঝিনি। না, প্র্যাকটিসের জন্য কেনার দরকার নাই, রাইট, প্র্যাকটিসের জন্য কিনতে হবে না। প্র্যাকটিসের জন্য কি কিনতেই হবে নাকি? প্র্যাকটিসের জন্য কেনার দরকার নাই। এই যে এখান থেকে আপনি যদি কিনতে চান এখান থেকে কার্ড নাম্বার ইনফরমেশনগুলো দিলেই হয়ে যাবে। আমি এখান থেকে আমি কেনার জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেন আপনারা যখন এখানে ক্লিক করবেন সাবস্ক্রিপশন নাও, তখন আপনার কার্ড থেকে ক্রেডিটটা কেটে নেবে, প্লাস হচ্ছে এখান থেকে আপনার পেমেন্টটা করা হয়ে যাবে। আমি এখান থেকে এটা কিনতেছি না। তো এই হচ্ছে ব্যাপার। দেন আপনারা যখন কিনে ফেলবেন তখন কিন্তু আপনারা যখন সার্চ করবেন কোনো কিছু, তখন এটা সব কিছু কিওয়ার্ড ভলিউম সহ এখানে সব কিছু দেখাবে। এর বাহিরে মূলত কিওয়ার্ড এভরিওয়্যারে আর কিছুই নেই, এগুলো হচ্ছে বাকিগুলো বেসিক ব্যাপার, কন্ট্রাক্ট নিউজ এগুলো খুব বেসিক ব্যাপার। মূল সেটিংগুলো আশা করি যতটুকু দেখিয়েছে এর বাহিরে আর কোনো কিছু প্রয়োজন হবে না। এতটুকু আশা করি ক্লিয়ার। এতটুকু কি ক্লিয়ার? আর এখান থেকে এই ব্যাপারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ডগুলো নিয়ে আলাদা আলাদা রিসার্চ করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে,
আচ্ছা তাহলে এটা শেষ, আমি ওইটা একটু শেষ করি। এটা কিওয়ার্ড এভরিওয়্যার বেসিক বিষয়গুলো আশা আচ্ছা করি বুঝতে পারছেন। উপরের দিকে ভাইয়া, এটার এই যে উপরের দিকে এই যে এসইও ডিফিকাল্টি, তারপরে যে ব্র্যান্ড মানে এটা কি আচ্ছা আচ্ছা লিখেছে, আমি বলি, এসইও অফ পেজ ডিফিকাল্টি, হ্যাঁ হ্যাঁ, ডিফিকাল্টি, এই জিনিসগুলো। ব্র্যান্ড কোয়ারি, অফ পেজ ডিফিকাল্টি, ওয়ান পেজ ডিফিকাল্টি। আচ্ছা এই ব্যাপারটা হচ্ছে আমি একটু আপনাদেরকে একটু বলি। এটা হচ্ছে এই কিওয়ার্ডটার র্যাঙ্কিং সিস্টেমটা আর কি। এই কিওয়ার্ডটার এগেনস্টে যে হচ্ছে আর কি বেস্ট মোবাইল ফোন, এটার জন্য এসইওর অবস্থানটা হচ্ছে 100-এর মধ্যে 61-এ আছে। আর ব্র্যান্ড কোয়ারিতে এটা তো নাই। আর অফ পেজের মধ্যে 100-এর মধ্যে 70 অবস্থানে আছে। ওয়ান পেজের মধ্যে 100-এর মধ্যে 43-এ আছে। অর্থাৎ ওয়েবসাইটের ভিতরে যখন কাজ করা হয় তখন ওইটা নিয়ে ওই 43% অবস্থান। আর এটা হচ্ছে 70% অফ পেজে। যখন আমরা এই আমাদের ওয়েবসাইটটা সম্পর্কে ডিটেইললি যখন বাইরে বিভিন্ন ফরম পোস্টিং করি, তখন এটা অবস্থান হচ্ছে, এই কিওয়ার্ডটার অবস্থান হচ্ছে 70তম। এই ব্যাপারটা হচ্ছে বোঝানো হয়েছে আর কি। আমরা যখন আরেকটু প্র্যাকটিক্যালি যাব তখন আরেকটু বুঝতে পারবেন, এই ব্যাপারগুলো আরেকটু বুঝতে পারবেন। আমরা প্র্যাকটিক্যালি যখন কিওয়ার্ডগুলো আরও রিসার্চ করব তখন। এরপর কোনো কোয়েশ্চেন? ওকে ভাই, ওকে। আচ্ছা ঠিক আছে না তাহলে। ভাই, আপাতত নেই আর। আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখান থেকে স্ক্রিনটা শেয়ার অফ করছি, রেকর্ডটা শেষ করছি।